নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের আমসত্ত্বের চাটনি রেসিপি দেখাবো, একদম সিম্পলভাবে, যেটা আমি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি খেজুর এবং তেঁতুল নিয়েছি, যা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেছে, এবার আমি আমসত্ত্ব কেটে নেব। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. টমেটো কেটে টমেটোগুলিকে সেদ্ধ করে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য। ভালো মতো সেদ্ধ এবং খোসা ছাড়ানো হয়ে গেলে টমেটোগুলিকে ভালো মতন চটকে নেব। Silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago, so I'm taking my time and I'm gonna drive by it once more. But you'll see there's a new life waiting. তারপর কড়াই গরম করে কড়াইয়ে সর্ষের তেল ঢেলে তার মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়নে দেব। তারপর চটকে রাখা টমেটোকে ঢেলে তার মধ্যে এক এক করে আমসত্ত্ব, খেজুর এবং তেঁতুলের পাল্পটি দিয়ে দেব। এখানে আমার 200 গ্রামের মতন চিনি লেগেছে। ব্যাস, আমাদের চাটনি রেডি। আপনারাই দেখে নিন কতটা থকথকে হয়েছে। প্রথমে ভুলে গেলেও পরে আমি কাজু, কিশমিশ এবং ভাজা মশলা দিয়ে চাটনিটি আরও একটু ফুটিয়েছিলাম।